মাটির ছোট্ট গর্তে জমে থাকা পানি পান করেই চলে তৃষ্ণা নিবারণের চেষ্টা। এ পানিতেই আহার, আবার এ পানিতেই গৃহস্থলী নানা কাজ। শুনতে অবাক লাগলেও এটাই পাহাড়ি জীবন, যারা অন্য সব অঞ্চলের বাসিন্দাদের মতো সুখী নয়। তীব্র সংগ্রাম করে চলে তাদের জীবন। প্রকৃতির ওপর জুলুম মনোভাব থামছেই না। নিজ স্বার্থ হাসিলে পাহাড় কাটা আর গাছগাছালি ধ্বংস করা যেন নিত্যদিনের ঘটনা। আর এতে হুমকির মুখে পড়ছে ঝিরি ঝরনা। খাগড়াছড়ির পার্বত্য অঞ্চলের বাসিন্দারা পাহাড়ি ঝিরি বা ছড়ার ওপর নির্ভরশীল। সেখানকার পানি পান করে চলে তাদের জীবন। কিন্তু শুষ্ক মৌসুমে দেখা দেয় পানির তীব্র সংকট। একসময় কোনোরকম পানি মিললেও এখন প্রকৃতি ধ্বংসের কারণে একেবারেই অস্তিত্বহীন বেশ কয়েকটি ঝিরির পানি। এতে ময়লা ও শ্যাওলা জমা পানি পান করে কাটাতে হয় দিন। আগে এখানে গাছপালা ছিল, বন জঙ্গল ছিল, তখন পানি ছিল। এখন গাছপালা কেটে ফেলাতে পানি শুকিয়ে গেছে। আর তাছাড়া সেগুন বাগান থাকাতে পানি আর বেশি শুকিয়ে গেছে। আমরা অনেক দূর থেকে পাহাড় বেয়ে পানি আনতে হয়। আমাদের ছড়া, কুয়া, জিরি, ঝর্ণা সব পানি শুকিয়ে গেছে। আমরা সব খুব কষ্ট আসছি। পাহাড় ন্যাড়া করে কৃষি আবাদ করায় পানির এ সংকট সৃষ্টি হয়েছে, এ কথা স্বীকার করলেন বিভাগীয় বন কর্মকর্তা। বন কমে যাওয়ার কারণে, স্পেসিস সিলেকশনটা ঠিক না হওয়ার কারণে এগ্রিকালচার যে চাষাবাদ বা জুম চাষ একেবারে ন্যাড়া করে যে বনায়ন করার আবার পুনরায় করার যে একটা ট্রেন্ড চালু হয়েছে, কৃষি চাষের প্রতি, হলুদ বা অন্যান্য যে এগ্রিকালচারাল প্রোডাক্ট এগুলোর প্রতি মানুষের আকর্ষণটা বেড়ে যাওয়ার কারণে পুরো পাহাড়টাকে ন্যাড়া করে তারপর চাষাবাদ করে তারপর কিন্তু এগ্রিকালচারাল প্রোডাকশনটা করতে হয়, যার জন্য কিন্তু এলাকাটার যে পানি ধারণ ক্ষমতা মাটির সেটা কিন্তু একেবারে শুকিয়ে যায় এবং সরাসরিতে পানি শুকিয়ে যাচ্ছে। যদি আমরা বনকে বাঁচিয়ে রেখে ওখানকার সিলেক্টিভ সিলেকশন করে আমরা কিছু গাছ কাটতাম, পুরো জায়গাটা ন্যাড়া না করে আবার পুনরায় বনায়ন করতে পারতাম, এবং এখানে যদি এভারগ্রিন স্পেসিস দিয়ে যদি আমরা বনায়ন করতে পারি, এখানকার লোকাল স্পেসিস দিয়ে বনায়ন করতে পারি, তাহলে কিন্তু এটা রোধ করা সম্ভব। বন বাঁচলে বাঁচবে প্রকৃতি। খাগড়াছড়ি সহ ৩ পার্বত্য জেলার ঝিরি ও ছড়ায় প্রাণ ফেরাতে প্রাকৃতিক বনকে রক্ষার দাবি পরিবেশবাদীদের। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।